ওর মা ক্যান্সার বাড়ি থেকে বের করে দিল স্যার। এই কি হয়েছে বলো তো, এখানে কি হয়েছে বলো। এখানে এই কোন জুয়েলারের বউ বেলগাছি ছিনতাইকারী রতন তার ভাত রান্না করছে। এই যে ভাত রান্না এরা মূলত হসপিটালে দালালি করতেছিল রুগীটা নিয়ে। যে এই যে পিছনের ল্যাবটা কি জনতা না, এই যে এটা দুতলা মুমিনের হিল পয়েন্ট। ও সরি কি হয়েছিল নিয়ে যাচ্ছে ওই ল্যাবে রুগীটা নিয়ে যাচ্ছে। এখন এর মানে তাহলে দালাল কেন হবে হসপিটালে? আর রাত্রিরে যে বেলগাছি চিন্তাগুলো হয় রতন এদের ব্যাচটা করতেছে। ওর বউ রতনের ভাত রান্না করে আর এই রাত্রিরে ওই ব্যাচের সাথে সম্পূর্ণ জড়িত। আর মূলত এরা দালালি করতেছে, সেই ক্ষেত্রে সর্বোচ্চ বিচার আমরা চাচ্ছি। এখানে কিছু হয় না, আমরা রাস্তার উপর দাঁড়িয়েছিলাম, বড় একজন ভাই নিয়ে এসে আমাদের এখানে এইভাবে আমাদের দালাল মালাল বিল আমাদের বিভিন্ন রাস্তার উপর দাঁড়িয়ে থাকলে আপনাদের ধরে নেয় না, সেরকম বলতে চাচ্ছেন? হ্যাঁ কে তোর প্রমাণ আছে? আমার হেফাজত আছে, আমার হেফাজত আছে। থানার গাড়ি আসুক না নিয়ে যাবে, তারপরে বড় ক্ষতি করেন না, আমি কিন্তু কোনো খারাপ ছেলে নাই ভাই। আমি এমন কথা বলি, আমি ভিতরে আসাই বাদ দিই, কথা বলে না তো। আসি না, তুমি তো আজকে আসি কেন ভিতরে? আসি নেই কেন? তুই আমাকে নিজে তোর কয়েকবার ধরে আজকে তুই নিজে বললি যে আমি কিন্তু আপনার লিমিট পারি না। ভাই আমি আসি নেই ভাই, সেটা মেলা আগে আমি আগে সেই মেলা দিন আগে তুমি যাবা, বলবা, ঠিক আছে? আচ্ছা কি হয়েছে তোমাদের এখানে বলতো? ও এখান থেকে জনতার থেকে রুগীকে নিয়ে গেছে ওই ল্যাবে নিয়ে যে দালালি করতেছে। আমরা হসপিটাল প্রত্যেকবার দালাল মুক্ত পাচ্ছি, এদের জন্য আমরা পাচ্ছি না। ভাই আপনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে আপনি সদর হাসপাতালে এখানে দালালি করছেন। ভাই আমি রোগীদের আপনি হচ্ছে বিভিন্ন ক্লিনিকে নিয়ে যাচ্ছেন। বুঝতে পারলাম না, আপনি কি এর আগে করতেন? অনেক আগে সে আমার চাকরি ছিল, তখন আমি তখন করতাম ভাই। চাকরি করতেন? সিকিউরিটি, ছয়তলা নিচতলা সিকিউরিটি গার্ড। কি করতেন আপনি আগে? কি করতেন? সিকিউরিটি গার্ডের। আচ্ছা না, ওই যে দালালির ব্যাপারটা কি বললেন? দালালি করতে আসিনি ভাই, আমরা বাইরে ছিলাম। আগে করতেন? আচ্ছা বলেন কি হয়েছে বিস্তারিত? মানে দালালি করতো? আচ্ছা আচ্ছা। আর আজকে মূলত কি ঘটনার জন্য আটক হয়েছে? আমি তা জানি না, আমি বাজার থেকে আমি কি সমস্যা তো এই তার জন্য দালালি কেসের জন্য। এখন আমি সঠিক জানি না ভাইরা তাই। আপনার স্বামী এর আগে এরকম কোনো কাজ করেছে কিনা? আটক করছে আমরা। আপনার স্বামী এর আগে এরকম করতো কিনা? এরকম কাজ তো একবার করেছে। কতদিন আগে করেছিল এরকম কাজ? দুইবার। ইমরান আচ্ছা ভাই কি হয়েছে আজকে বলেন তো? যে অভিযোগ করছে, অভিযোগ কি সত্য? ভাই এটা আমি সত্যি নাই ভাই। আমি ওখানে কোনো হাসপাতালে দালালি করতে আসিনি, কোনো কাজই করতে আসিনি ভাই। এখানে একজনের সাথে একটা তর্ক হয়েছে, সেই কারণে। আপনি এখানে কি করতে এসেছেন তাহলে? আমি হসপিটালের গেটের বাইরে ছিলাম। কি করছিলেন ওখানে? আমার শালি এসেছিল, ওর হচ্ছে যে রোগী ডাক্তারকে দেখাতে এসেছে, আমি ওখানে বসছিলাম। দিয়ে ভাইয়ের সাথে গিয়ে কমপ্লেন করেছে, এই শুনি আমার কলা চেপে ধরে আমার এখানে নিয়ে এসে আমার কাছে দালাল। উনি কি আপনার ওয়াইফ? ও বাজারে ছিল ওয়াইফ, ও আসছিল, ওরেও ভাই এখান থেকে নিয়ে এসে আপনার অপমানে অপদস্থ। আচ্ছা আপনার ওয়াইফ তো বললো যে আপনি নাকি এর আগেও দালালি করতেন সদর হাসপাতালে। সে তো আমার 2 বছর আগে চাকরি যখন গেল। আচ্ছা আপনার নাম কি? আমার নাম জুয়েল ভাই। আমাদের কাছে প্রমাণ আছে যে এর আগেও হাসপাতালে দালালি করেছেন এবং ভ্রাম্যমাণ আদালতেও আপনার জেল হয়েছিল। এটা আপনি কি বলতে চাচ্ছেন? ভাই সেগুলো তো বাদ দিয়ে দিয়েছি, এখন মনে করেন যে একটা স্পিসির মধ্যে পড়ে গেছি। তাছাড়া আমরা এখানে দালালি করতে আসি না। কোনো কাজ নেই, তাহলে অভিযোগ নেই ওর ভিতরে, ওর মাঝে নেই। ওই বৃদ্ধ মহিলা ভিখারি মহিলার কাছ থেকে অনেক টাকা নিয়েছে, এমনকি তার যাওয়ার গাড়ি ভাড়াটাও নিয়ে নিয়েছে। আর এই যাকে আজকে ধরেছেন আপনারা তিনি? আচ্ছা, ও যে এর আগে বলছে সিকিউরিটি ছিল, ও কোনোদিন হসপিটালে সিকিউরিটি চাকরি ও করেনি। ও উঠটা পেশায় ছিল দালালি, এবং আজকে সে একই কাজ করতে যে আজকে ধরা পড়েছে। তাহলে ভাই আপনি তো বললেন যে সিকিউরিটিতে ছিলেন সদর হাসপাতালে, কিন্তু এখানে যারা কর্মরত রয়েছেন ভাই এখানে জ্ঞানদাম সৃষ্টি হয়েছে, এই কারণে সবাই না
এখানে কি কি জ্ঞানদাম সৃষ্টি হয়েছে এবং কি কারণে হয়েছে এটা একটু বলেন। আপনি যে বললেন জ্ঞানদাম সৃষ্টি হয়েছে, কি জ্ঞানদাম সৃষ্টি হয়েছে? বড় ভাইয়ের সাথে বড় ভাই তো রাগ বেড়েছে, রাগারাগি করার কারণে আমাকে রাস্তা থেকে কিনে রাগারাগি কি নিয়ে রাগারাগি করেছে? এর আগে কি আমরা প্রায় দিনে দালাল কিছু নিয়ে নাই, আমার রাস্তার ধরে নিয়েছে, আমার বলছে যে তুই দালালি করছিস, সেখানে হসপিটালে যাচ্ছি। সাধারণ মানুষ আচ্ছা আচ্ছা এর আগেও আপনি দালালি করতে এসে ধরা পড়েছেন এবং ভ্রাম্যমাণ আদালতে আপনার জেল হয়েছিল, এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? ভাই এখানে কি বলবো, মানুষ এখন এই যে আমাকে এই জায়গায় রাস্তা থেকে আপনি না এই যে এর আগে মানে আপনার পুরনো ব্যাকগ্রাউন্ডে গেলে আপনি যে এরকম কাজ করেছেন এর প্রমাণ এবং আপনাকে যে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত এটাও আছে, তাহলে মানে এই বিষয়টা নিয়ে আপনি কি বলছেন? ভাই আমি কিছু আমার আর কোনো ভাষা নেই বলার। ভাই আপনি আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি যে বললেন যে আপনি সদর হাসপাতালের সিকিউরিটিতে ছিলেন, কিন্তু সদর হাসপাতালে যারা কর্মরত রয়েছে তারা কিন্তু বলছে যে আপনি সিকিউরিটিতে ছিলেন না। ভাই এটা মিথ্যা কথা বলছে। আপনার কাছে কোনো কার্ড আছে যে আপনি কার্ড নেই আমার বাসায়, কার্ড নেই বাসায়, ডিউটি জামা কাপড় আছে, মানি ব্যাগ টানি ব্যাগ। আচ্ছা এই যে আপনি বলেন যে আপনি নাইট ডিউটি বা হচ্ছে ডিউটিতে কাজ করতেন, হ্যাঁ এরকম কি কোনো নিয়োগ হয়েছিল কি না? হ্যাঁ এখানে গোল্ডেন আস্থার নিয়োগে আমি চাকরিতে ঘুরছিলাম। রাস্তায় তো ধোয়া। কতদিন আগে ঢুকছিলেন আপনি এখানে? এই 1-1.5-2 বছর আগে। তো কি হলো, পরবর্তীতে কি হয়েছে? কোম্পানি যখন চলে গেছে তখন চাকরিও চলে গেছে। চুরির দায় ওকে বের করে দেওয়া হয়েছে। ফ্যান ট্যান ছিল না না, ফ্যান ট্যান এ করে ইলেকট্রিকের যতই আছে হসপিটালের ফ্যান, লাইট, তারপরে তার, এগুলো সম্পূর্ণ চুরি করে এদের কাছ থেকে বিক্রি করা হসপিটালের জিনিসগুলো। এই যে হসপিটালে যারা আছে তারাই বলবে, ওর জন্য বেশ কয়েকবার ওকে ধরে দেওয়া হয়। আপনার কাছে অনুরোধ করছি, আপনি আমার ক্ষমা দৃষ্টিতে। না, আমাদের কাছে দালাল চোরের কোনো ক্ষমা নেই। আমি চিন্তাইকারী বিষয় হবে আপনার নাম কি? আপনি এখানে দালালি করতেছেন, আপনি রাস্তা থেকে ধরে নিচ্ছি, আপনি মানে আপনার নাম কি? না ভাই হ্যাঁ, এটা মিট করতে না। কোনো মিট তোর শাস্তি পাওয়াই লাগবে। দালালের কোনো আগে ভাই চিন্তাকারী 5 তারিখের পরে হ্যাঁ কথা বলিস না আমার কিন্তু মা বাপ কেউ নেই ভাই, ওইসব চোর দালালের ওই কথাই থাকে সবাই। এই কাজ করি দাদা। আমার পা মাসে পেছনে কোনো লাভ নেই। আমার পাশে আনিস না ওটা দিইনি তো আপনাকে। জনগণ সবাই জানে মানে এর আগেও সে এমন দালালি করতে ধরা খেয়েছে। কয়েকবার হয়েছে, চিহ্নিত সে, যার কারণে সমস্যাটা হয়েছে। তার কারণে এই বর্তমান প্রস্তুত ভিডিওটা আমার কাছে গাড়ি পাঠিয়েছে ভাই আপনার নামটা একটু বলেন তো। ভাই আমার নাম আপনার বাবার নাম কি? বাবার নাম আসিল। আপনার বাসা কোথায়? ও চুরির দায়ে আমার এলাকা অনেকবার মার খাইছে। মুসলিম পাড়া, চুয়াডাঙ্গা। চুরির দ্বারে আমার এলাকা অনেকবার মার খাইছে। চুরি করতো আমার এলাকায় আগে। ভাই আপনি খালি এটা করে খালি কি তোর মতো চোর দালালদের কোনো মাপ নেই হসপিটালে। হ্যাঁ দর্শক, আপনারা জানতে পেরেছেন যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তিনি এর আগেও এরকম করেছেন এবং এখনও পর্যন্ত তিনি দালালি করতে চলেছিল এবং চুয়াডাঙ্গা সদর হাসপাতাল দালাল মুক্ত থাকতে চায় এবং সে উদ্যোগে স্থানীয়রা একজন দালালকে আটক করেছিল। দালালি ভাই আমি দালালি করছিলাম না ভাই। তুমি একটা শোনো না, তানা ভাই আসবেন না, আমি আরমান বলছি আসবেন না, এক পাও আসবেন না, আমি আছি এই জায়গায়। দেখো এই ভাইকে ভাই কি হয়েছে বলো।
সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে যে দালাল ধরা হয়েছিল তাকে পুলিশে সোপর্দ করা হচ্ছে। সাধারণ আম জনতা তাকে পুলিশে সোপর্দ করেছেন। ইমরান গাড়ি নেই তো গাড়ি নেই আমি জনতা বললো না করেছে রান্না করতে রান্না করতে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে চড়াং সভা থেকে দাদা তাকে এই মুহূর্তে চড়াং জনতা আটক করে পুলিশ ধন্যবাদ। রেডিও চড়াং পরবর্তী